তোর তোর ই দুইটা আমার যে বড় একটা আছে ই গরুর লগে বাইন্দা দিলে না নি ঠাইনে লইয়া যাইব কি ফার্স্টটা লইছে ইয়া দেখিস না বে ইটা কষাই তো পাইছি না আর ঈদের সময় তো তারা যে দাম কয় এক গরু কাটিয়ে দিব কয় 15,000 টাকা 15,000 টাকা জুইতে জ্বালায় গরু থুকাইলে গরু মিলে এখন না আমার ওর বাড়ির মানুষ আমার সম্বন্ধে একজন আছে তাই নইলা জন নাই মোটামুটি বইয়া বইয়া খালি গুছ কাটতে আর আটি সেটাইতে না তার তো নাই নাই ও নাই দেখো আসুন গাঁওতে শহর কাকি অন্য খান্দার টাকা লাগে ঈদের সময় তো বস্তা লঙ্গি টঙ্গির জিভাত ইটা বড় বড় চাক্কা আইলে তারা এমনি তুমি নিতা খুঁজা নেও না কেন না তারা কিতা করবো দেবা খালি ও তুমি ফেসা করার লাগি করো গেছো ইবাই দেখবা চাক্কা 2-3 খান নাই তারা এমন সিস্টেমে এমনি কিতা করিলে আর হুরু টাইনটা করে দিবা করে এত সাইড মুখে চাইও বাচ্চা করে দিয়া হাঁটাই দিয়ে গেঞ্জি পিছিবা তারা ইয়া আচ্ছা আচ্ছা ইটা ইটা আমার এই খেয়ে দেওয়া লাগছে না ফুরু মানতেই ঈদ গরু টরু যাবো ওর আমার জানা আছে এক কাম করি আইস 100 চক্কর আইয়া দেখে যাইস না মার গরু 5টা তুই তোর 2টা দেখাতে আমি যাওয়া তুই না তুই পারলে আইস 100 চক্কর আচ্ছা আচ্ছা রাখি দে না বন্ধু জামালে ফোন দিছে ওখন কত হয়েছে কি আর ও আব্বা পাইছে তারা ফোন দিয়া কইছো নি আইবা লাগে দেখতে তোমার মনে হয় কি তেমন হয় আমি দিছি না নি ফোন কোন সময় তারার ফোন তারা আবার হতে অলরেডি কিমান রাস্তা তে যাও আইলে বালা তারা যে আইরে রান্দা বাড়া করছো নিতে কোন কত রান্দা বাড়া শেষ খালি আইলে তারা খানি দিতা ওখান হইছে পাইছা এলে ওন হইছ না আব্বা আসসালামু আলাইকুম ভাবি বালা আল্লাহ ও বেটা আইলাম রে বাবা দাও ঘুমাই যাও উঠে দাও কিতা ঘর রাই ঘুমাই বালা আসুদি ওয়া বউ মাত্র তোমার মাঝি কে হায়াত আছে ভাইসা ও মাত্র খালি জিকা করা যে ভাইসা তারা আইরা নয়া বাবিরে লইয়া রান্দা বাড়া করছো নি ও ভাই বিনুন খাইছো নি রাস্তার মধ্যে আমরা মাতি মাতি আইলাম না আমরা বন্ধু আমার প্রশংসা করে আইলাম পতালে জিকা করার বিনুন খাইছো ভাইসা প্রশংসা হলে বিন খাইতা খানে গাইলে তো বিন খাইলা ও ওখানে কথা কথা কোনটা মনে করো না জানে বাবা আমি আসি বড় কষ্ট করি টানি টানি লই আইছি হারা রাস্তা আওয়া বাদে দেখি ও দুনিয়ার কুটো তো দরিয়া গিয়া লই যাইলো ওটা হরি হই লই যাই একটু আওয়ার সময় একটু অভিনয় হয়ে আইলাম আর কি গরু লাভিছি টাকা মানে টাকা লই যায় ওরা আমি চেষ্টা করতে তো ভাই শরীর কত ভালো আছে তো যে ভাইসা শরীর ভালো আছে গরু কিনা শেষ নাকি তা মাশাআল্লাহ ভাইসা গরু কিনা শেষ গরু কিনি লিছি এইবার আর বাজারাতো গেলাম না কই যাই জামেলা ঠাকো তুলো আনো লামাও ডাকানি কতটা লাগে এলাকার মাঝে মানুষে গরু ফাইলা বড় করছে কুরবানি দিতে বেচবার লাগে দেখে ওর খাইস লাগছে দেশি গরু লইছি সুন্দর সুন্দর গরু দেখবানে পাইছো আইসো জিরা উকা সারাস টাকা উকা এর বাদে বাড়াইয়া গরু তো দেখবা আমার তো আর আপনারা ছাড়া আর কেউ নাই বুঝছেন নি আর ওখান যখন উকা এরে তুমি বাইতারারে গরু নেও নিয়া নাস্তা নাস্তা তো ভাবি নয় আইসো বাবা যে খাইবুনে রে ভূত খাইবুনে খাওয়া লাগি আর জান না বেটা বাবা আইয়া যে আপনারে দেখছি আপনারে ভাইছি রে বাবা ও আটাও শুকরিয়া আলহামদুলিল্লাহ ও মায়া তো বেটা সারা জীবন থাকে খালি গুড়া ঠিকই খাওয়া পয়সা থাকে না রে ভূত ওখানে যাওয়াও স্বার্থ খানি কিন্তু তেমন কিছু নাই তবে আমি বুঝছেন বাজাম নিয়ত করে লিছি মন এবার কো আর আমার বন্ধুর বাড়ি যে আইলাম কোনো খাওয়া দাওয়া করতাম না একবার ঈদের দিন খাইমু কিতা হবা জান কিতা হইতাও রে ভূত হুন পেট বুঝা যার যে মনে পাথর হারাই আছে ইগুনার ফস্তা নাই হারা বছর মাঝে বিয়া হল কেন ঈদের দিন খাইবে কিলে একটু ফেরত তো খাওয়া লাগবো মুসমিসা করবে খালি ভেতর বুকে ওটা মা এবার কিছু নাইনি আপনারও দরিদ করবা লাগি নয়া বউ লইয়া আসছি রে বাবা হ্যাঁ আমার টাইম আইছে তাই আইতো আসলাম না কোনো ওই ধরতা আমি আসলে ওটা কইছি বাদান আছে আমার বই আছে আপন বই আমার বই জামাইও মনটা খুব বড় উঠান দিলাম হনো গিয়ে এই তো করবা না কাপড় চোপড় কিচ্ছু অভাব হইতো না ঠিক না ভাইসা মাথা লাগি রে বাবা বড় পাকেলা ইয়ালা ভাইসা বাবা অন্য বইও সারা মাত মাতলি তাই করে দিয়াওতে আইসো রেস্ট করতে না নি বইয়া আবার করে যাইও পয়সা করে দিয়ে গেলাম আমরা আরে বাবা গরু দেখা যাইব নি হইছে গরু সুন্দর আছে এবার ইয়াল্লা পাইসা আমাই কিছু নি তান এক জিন্দগি যার খেরা হুকর লাগান বুঝছই নি কিটা রে লিটে নরমাল ভাই দৌড়ত কোনে বে ইয়াল্লা গরু ছুটি গেছে বা গরু একটু গরু আইলে হই আরে গরু আমার না জেটিসলাম বাইর গরু যেটি আমি গরু কেনে লইছি কুরবানি লাগে 5টা লইছন নাই ও 5টা থেকে একটা ছুটিয়া গেছে ও দৌড়িয়া যাইরা ও শুনা মাই গো মাই শুনি দিয়া সাবু দিয়া কার নাম আমার বুলাফা গাউতা শুনাম বিয়া করে নিল আমার খাম ও জেটিসলাম রে আমি বিয়া করাইছি 570 টাকা ওখানে 2 বছর চার গেছে ভাই আমার ঋণ আমার হে বুঝি কুরবানির বাদ লাগিছে তাও 5টা গরু তুমি বড় খাচ্ছর মানুষ বা 570 টাকা ফাইতা করি বালা মানুষের বাদ বানাইলি রে আজাইলে রে তুই আজাইলে বুঝছি কাজা কইছ বালা মানুষ জেটিসলাম এই
তোর বাপ যেটি দিলাম হইলো আরো বড় খাচ্ছ 570 টাকা আমার তার বিয়ার রইছিল এখনো দিল না 2 বছর হয়ে গেছে 700 টাকা গুতি কোথায় তো যাও বা তুমি তান বাড়ি যাও এখন আমি এর আমার ঘরে ছুটি গেছে খান হুদ্দা খাও গো বান্দি ঠাকুর চিনো না ওই শুনা মাই তুই আবার লিটনের মার হয়ে গরু পাইলো কইবি বাবা গরু আমি ফালিয়ার যখন থাকবো গরু আমার নাইনি ওই হেনু তোর বাপ এর লাগি তোর বাপর গরুটা তোর এর লাগি তোর বাপর ভক্ত মাত্রে আমার লোক মাথাও ঠিক না আমার সময় নষ্ট করে যাও দেখো নিবা থু চ দূর এ শুনা মাই হ্যাঁ আমার 570 টাকা না দিয়া হে বুঝি কুরবানি দিলাই তো তাও আমার 5 টাকা গরু না আজ বিয়া তার কাছ থেকে 570 টাকা উদ্ধার করিয়ে বই আচ্ছা ও বই এইবার কুরবানি তুমি জানো কয়টা দিলে 5টা আনছি পয়সা 5টা মাশাআল্লাহ বাগান 5টা মাশাআল্লাহ ও বেটি শুনো আমি কি কই 5টা দিয়ে তুই দিবা আমার ফুয়া হইল আসছে তুমি আর বেটি না আমি আর বেটি না নিজে গুণ খাই মুই গুণা ফিরি যতই রামু আমরা খাইবা লাগি এগুনি গানোর দিন খাইবো নি আমরা তুলা করি মেহমান মুসাফির আইলো শরীর করবো নি অন্য তুমি যে শুধু ভাইবা নাই বাবা রে ইনি ঠান্ডা গিরি তুমি দেখাইলে খামে আইতো না যে সমর দরা ঝুট দরা আঠুর দরা এটা হইলে খামে আইতো না তা আজ করি নিয়া বালা কাস্টমার দেখা বালা দাম দেখা লাগবে দেখা দিলা পয়সা বেশি মিলে অন্য বেশি ব্যয় করবো বন্ধাও দাঁড়ো ইয়া আল্লাহ আব্বা এটা তুমি কিতা মাত্রায় বা কুরবানির মাংস বেচতা এখানে তে ফ্রিজও তো ইয়া খাও না এখানে সমস্যা কিতা যতদিন খুশি ততদিন খাইলাই কুরবানির মাংস কিতা মাইছে বেচনি কুরবানি যেবলা দিরাই না মাংস তাকে ফাইবা গুন নিয়ে ফ্রিজও হারাই দিবা আস্তে আস্তে লাই লাই খাইবা সমস্যা কিতা আর গো মাই খালি যে আমরা না বেচতাম ইলা কোনো কথা নাই বেটি এটা বলতো না বেচতা গো মাই কোনো খালি মাংস ফ্রিজও নিয়ে তুইলে খামে আইতো না বেটি এটা কিছু মায় মশলা দরকার আছে মাংস রান্ধলে গো মাই গো যত মশলা পাতি লাগে এটা দে সরা দাম গো মাই 2 পয়সা খাইতা হই হতো ও আমি ভাই মু আর বেটি ভাই ভাই কাটা তুই খাইবো আমরা আস্তে খাইবো তুরা হরি মাংস তোমার খাওয়া যায় না বুঝছো কি আর ওয়াতে গুড খাইবো নাই কি এগুলা বেশি লাও 2 পয়সা খাইলে অন্য বাসা নেই ওই বাদাম এইখান ঠিক কথাও কইছেন ঘটন যে বোন আমিও মাংস খাইতে পারি না বাইরের দাঁত তোরা কিছু সমস্যা ধীরে ধীরে ঠান্ডা দেবলা মাংস খামর দেই দাঁতের সিফা সাফা হতা হামাই যায় বুঝছস এর লাগি বেশি মাংস খাওয়া ঠিক না তোর ভাবি একদিন মাংস খাইলে 3 দিন খালি বাতা ঘুরায় হাই কইয়া লাভ নাই রে ভূত এটা কত কিচ্ছা গুনতা বেটে মাংস খাইলে পেশাকে মাথা ঘুরাইয়া বেশি ভরি যায় ইয়াল্লা আব্বা আগে আমার কথা খান্তা শুনো তুমি তো নিজে হালত শুরু করছো তানো সামনে চাই হইতা কইবে তুমি দেন মাংস খাইতে পারো না দাঁত সমস্যা বাড়ির সমস্যা এটা যদি মাতো না নিবা দেন মাংস নিতে পারতাই না আমি দিতামও পারতাম না তোমার কাছে তাই ইসলাম বলাইয়া কিছু মাংস দিমু নি বাড়িতে নিয়ে ফিরে জোরা কে আস্তে আস্তে খাইবা তুমি তাই যদি এটা মাছ শুরু কর খাইতে পারো না তো তোর মাংস দিতে পারতো না বুঝা লাগি বাবা এখন যাম এরকম তো না ও যে মাংস নাই আমার নিজান্ডা ঠান্ডা ভাবে মাংস খাইতে হয় না ডান্ডা খাইলে কুসানিত লাগি যায় দাঁতর রবাই হামাই ইয়াল্লা রে ভাই কেন তো আমি বুঝি কেন তানোর সামনে মাথা যাইও না বাদের মাংস পাইতে না ও বই না আমি আমার শুনা বই আমরা কোনো সময় তাই সামনে মারতাম না তোরে আমরা আসল কারণ রাখলাম সপ্তাহে তুই আমার বই মার খাইতে বই হ্যাঁ আমরা আপন মানুষ তোর তো আমরা আশা খান না হইতে হইব না এই সময় আপন তোর জালে তো মাতান লাগি আমি আলাদা করে খইলজা গুড়দা সিনা যেতে তার সবটা আমি বাড়তি মতো মাতান দে তুমি তাহলে কোনো চিন্তাও করো না আচ্ছা তাই বুঝছ ফুরি করে কথা পাঁচ গরু দিন আমি এক গরু আমার বাবার বাইক ফাটাই দিলে সমস্যা কি বাসা রেখা গুড়া কাশি পাই ও তো ঠিক আছে আমার ঘুরি এবার ওর সঙ্গে আমার খাইছিল পাইছে আমি ওটা সবসময় আমি আমার খান আগে বুঝি আমি আমার গুণ তোর আগে বুঝতে তাই তো কিন্তু আমার লাগা বেশি কিন্তু হকলেও হয় কিন্তু বাপে বেটা মায়ের দিয়া গায়ে চিনি দিয়া চাহ পুদিয়া খান নাম হইল আমার গোলাপ খান গাঁওটা যে চুনাম বিয়া করানো হইল আমার খান আমার চরিত্র ডায়েরির মাঝে নাই কোনো বদনাম বাতি যা আমার যে ইসলাম তোমার কাছে যে চাষায় টেকা 570 ভাই ও টেকা 570 দেউ চাষারে শুনলাম তুমি বলে কুরবানি দিলাই 5টা গরু ও বা 5টা গরু কুরবানি দিলাই রা চাষার যে 570 টাকা দিলাই না ওলা বুলাফা বেটা তোমার কান তো কইলে আমি গরিব বেটি ফকির বেটি আমি বিট করিয়া খাই আমার দুঃখ হইবার ওবা দেখিলাম বেটা শুনো আমি এখান কথা আমি আঁকিয়া কাটিয়া সর করিয়া রান্না 3 পুরা চাউল দলা করছি তোমার বউয়ের গুতা আনছো কইছেন বাগর দিন আমার দিলাই বাটে খাক 2100 টাকা 5-6 লাখ টাকা দি গরু লইতে পারলাই আর আমার টাকা তুমি দিতে পারলে না ও গুতা মরে দিলাম কিতাবা কোনটা মাতো মাতমু চাচা আমি একটা জিনিস অবাক হইলাম তুমি কত কইলা তোমার 570 টাকা 500 হইলে তোমার বিয়ার সময় আমার 500 কম দিছিলাম কইলা চাচা তোমার 2 দিন বাদে দিলাম
আর 70 টাকা লইগা তোমার হোর বাড়ি আমারে ভান্ডা নেগান দিয়ে পাঠাইলাই কইলা চাচা রিক্সা ভাড়া যা লাগে গুন্ডে যাই কি আমি 70 টাকা আমার নিজের পকেট টাকা দিছি তুমি কইছো চাচা ও 70 টাকা বাসর লগে দিব আই লইগা 2 বছর তোমার বিয়ার আমার 570 টাকা ঠিক আছে আর তুমি ভাইতা 3 পুরা চাউলর দাম 2100 টাকা 2100 টাকা আমার বউ আমি ওটা করে খাই রে বাবা পাঠাও জানো আর বুঝলাম কে ভিক্ষা করে ওখন আটি আটি মানুষের ঘরে ঘরে চাউল দোলা আচ্ছা রে আর টুট পারি না ইনো গোট খালি না আমার গরু আইছে আমার খানোর করাই নিরাই কি তুমি চিল্লাই গিয়া আমি একটা জিনিস ওখানে অবাক হইরাম চাচা তোমার লগে আমার হোটেল লাতে বাজারও আটে বিভিন্ন জায়গাত বিভিন্ন সময় আমার দেখা হইছে হইও খুঁজা মাই গিয়া তারা ইয়া তুমি 200-400 করি আমার থেকে নিছো মাছ কিনা তাটকি গেছো ফান কিনা তাটকি গেছো আমি দিছি ওখন তুমি যে তোমার খাতা তো 570 জিল্লা তৈলা মানে ইন থেকে আর কমেন না বাবা তুমি যেগুলো আমার দিছো এগুলো সহযোগিতা করছো রাস্তাঘাটে ভাইয়া কিন্তু এই 570 টাকা তুমি আমার দিছো না এগুলো তো আমার ও কিন্তু আমার দেওয়া লাগবে বুঝছি আর তো ওই আখতা ইলে দেখছি আমার বউর কাপড় চোপড় দিয়া দো মরিস্টরি ফিসিয়া দো ইটা দে তাই মানে তোমার ঠেকাই গুনতাই ভাই দিত তো ভুল মানে গেছে টাকা আছে তাও তা দেন রে বাবা এমনি টাকা পয়সা কোনটা দিছুন না তোমার বেটি এটা কাপড় দিছলা ইকানো নিয়া কিনতাম পারছি না 2 দিন ছুটি গেছে রে আচ্ছা বুঝছি অসুবিধা নাই চাচা দেখো এখন ঈদের একটা সময় গরু সরু লইছি এত কিছু পয়সা আছে ইটা ও যে খাটানি খুটানি ইটা দেওয়া লাগবো তুমি এক কাম করি ঈদের দিন আইও মাংস নিবাই নে তুমিও আইও টাকা দিলে রে বাবা দিমুনে গো মাই টেকা লইয়া আমি আর গাউ সারলাম না আমি করবারই মিছিলছি নি না করবানি বেশি না আই দুদিনতে দাওয়াত দিলা সেটা তো দুদিন আই মহিনাতে এক সন্ধ্যা পাই ই তো তোমার হক আছে তুমি এক সান্তা পাইবা আমি তো আর একলা অত গরু খাইতে পারতাম না আচ্ছা চাচা তুমি কি তা কোনো কানো খবর পাইছো নি যে আমি আমার বাপ দাদার খালি বিটা উঠে বিছা কোনো যাইতাম কি হয় কান নাই কইরা মোল্লা মুন্সি হলে কইছেন তাও বিভিন্ন ওয়াজও শুনছি যে ঋণটা কি কুরবানি দেওয়া ঠিক নাই যাই হোক ও চাষায় মনে করলাম যে তুমি যেহেতু কুরবানি দিদা তাও ফার্স্টটা করো যেহেতু ঋণটি নকলর মারবা ও আইসি চাষার 570 টাকা তোমার ফাঁকা দিয়ে করে দিতে পারে চাচা আমারে মনে করাইয়া দেওয়া লাগতো না আসলে কিছু কিছু খুঁটিনাটি বিষয় নাই নি ও বগলোর তলে দি ফাঁকে দি যায় কি আমি মনে করছিলাম তুমি মনে হয় আসলে এটা খুঁজতে খুঁজতে না 570 টাকা ওটার কোনো ঠেক হইল আচ্ছা যাই হোক চাচা যেহেতু মনে করাইয়া দিছ আমার মনে রইল আমি মনে করিয়া তোমার এই ঋণ মার মনে তুমি চিন্তা করিও না ঠান্ডা তো একটা সান্ত্বনা দিলে রে বাবা আমার একটা সান্ত্বনা দিলে একটা জিনিস চিন্তা করে দেখলে বাবা একটা মশা মাংস দুই দিনই তো কিছু আমি জাল দিয়া পিলা খাইতাম আমার মশলা কোনটা করে না এখন যদি ঠেকা করে থাকে না আমার গুনটা দিলাম আমি এই বছর না বাজারটা করিয়া যাই বড় ভালো হইব তুমি এরকম আই আর আমারে সরম দিও না আমার বউয়ে আসলে একটা ভুল করে দিয়েছে যদিও তোমার কাছ থেকে চাউল লইয়া থাকে তাইলে তো আমার কইতো আসি আর আমি একটা জিনিস বুঝলাম না এই চাউল গুনটা লইয়া মনে তাই করে সাহায্য দিলেইছি নাইলে আমি তো সব সময় কাটারি বুক 1 নম্বরটা আমি বাজার থেকে আনি ফোন করে কইলে বস্তা 2 বস্তা ফাটাইয়া দিলা আচ্ছা যাই হোক আমি গরু এখন ঠেকা না একটু টানাটুনিতে আছি গরু লইয়া এর বাদেও সগিরও ঠেকা বাকি রয়েছে গরু লইছি হলা গরু আইও ইনশাল্লাহ যখন মনে ঈদ বাদে একটা ব্যবস্থা করিয়া আমার মনে রইল মনে করি আগে তোমার টেকা দিব আর আমি ঘুরে জিকাইব আগে তোমার কাছ থেকে যে চাউল লইয়া খেনে আমারে কইল না এই কিতার লাগি তোমারে আটাইলো আমি আগে তাই ফিটি কটা দিব চাই দেখবাই না রে ইমাইটের করা যাইও না ইতার আগে ওই লাগে ঠেকাটা খুবই একটা ভালো হইল না বুঝরা তো আচ্ছা গো মাই তোমার বালা মন্দ বুঝা দায়িত্ব হবে আমি কইলাম যে আমি দিমুনে তুমি এখন যাও যাও কইলো তো দিব তাই না তোমার মাতলা দিমুনে তোমার টাকা দিমুনে আমি ফকির বেটি রে বাবা ও তুমি ফকির বেটি আর আমি বাদশা রাজা বাদশা কইলাম যে আমি দিমুনে আমার বউয়ে কইছে না আমারে যদি কইতো তোমার বাড়িতে আমি ফাটাইলাম না আমার কামলা বুয়া দিয়া টাকা যাও দাও দাও বাসাও গোটা আল্লাহ বাসা বানাইছেন এই মাছগুলো দিয়ে কুরবানি করে দিলাই আমার মন মানুষ তো কত ভালো দেখো হকির বেটে টেকা এর লাগে আমি আমার সুফাত খান্দা দুয়াচ্ছি হকি তার তো দরজার বাড়া বুঝছেন আচ্ছা আচ্ছা যাও বাদ দাও মানে ওটা বাতি যা কইলাম বেটিরও আছে বাকি গেছি 7,570 টাকা দিলাম না কানে ছি 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 তুমি অত বেমুনাসি অত বেমুরত চাচা 500 বেটি 2100 টাকা অনেক মানিয়া গেল যে আমি বাদে দিতাম 570 টাকা তুমি বলতে এবার রায় না কইছি আমি তোমার টাকা দিব না তুমি ওখান থেকে আবার তুই উঠে দিলে আমার হাতে আমার একটা বেজ্জত করে দিলাই কিতাব ইজ্জত করতাম তোমার তুমি উল্টাই গিয়ে আমার ইজ্জত করায় আর ওখানে সামনে 500 টাকা ঘুষরাই গাড়ি যেমন আগে আমি ভিক্ষা করে দিয়েছি চিনি দিয়া চাপু দিয়া নাম আমার গুলাফা গাও তো আছে শুনা বিয়া করে নিল আমার খাম বাবা জেড ইসলাম এইগুলা খাই তোমারে বিয়া শাদি করাইয়া আই জন্য আনছি নিলে এইগুলা খাই তুমি এলা বেজ্জত করলাই ফেকার 570 না দিয়া কুরবানি দিতা একটাই নয় চাচা কইলাম দেখলাই ও 570 টাকা লাগে আমার অন্য থামাইয়া গেল কি আর কিতা কইল চিনি দিয়া চা গু দিয়া খা আচ্ছা তুমি যেসা তা দিয়া খাও দেখি কিতা করো
এ গেদা তবে দোকান লাগাই দিলে নি হয় আমি তো আইতাম খৈল বুঝি নোয়ার লাগে খৈল বসি দি তুমি কিতা করতা যেটিছিলাম ভাই কুরবানি লাগে 5টা গরু লইছ নানি এগুলো আমার বাড়িতে আমি দেখাশোনা করি ও খৈল বুঝি নোয়া তাইছে ই কিতা কসবে লিটন যেটি ইসলাম ভাই ফার্স্টটা গরু লইলি কুরবানি দিত আচ্ছা লইছে বালা কথা তবে আমার দোকান বাকি যে রইল 1.5-2 বছরের এগুন তো এখনো লেনদেন ক্লিয়ার করলো না বাবা আমি একটা জিনিস বুঝলাম না আচ্ছা গাঁর মানুষ ফাগুল হয়ে গেলা বেটা কুরবানি লাগে 5টা গরু লইলো মানুষের দিকে ইনশা লাগিল ইখানে হিংসা নাই রে ভাই মানুষে টেকা পায় মানুষে মারতো আমি যে অত টেকা পাই আমার টেকা ক্লিয়ার করিয়া না হে 5টা না 100টা গরু কুরবানি দোক আমার কোনো সমস্যা নাই ওই স্যার বা তুই বেটার কাছে টাকা পাইছে বেটার কাছে যাইস এখন আমি যে কাজে আইছি আমার কাজ করবার দে খৈল বুঝি দে আমারে দোকানটা খুল যা রে লিটন খালি তুই আইছো দিকা ধরে দিলাম অন্য কেউ আইলে ওয়াল্লাহ লাখ লাখ শুক্রিয়া তোমার দরবার আসলে আমার মনের আশাটা তুমিও ফুরাইয়া লুয়াইতাই আচ্ছা কদমর যে একটা ফাউনি আসলে তো দিলেইছি রহমানটাও শেষ ও মোটামুটি তো হলটাও শেষ এরে বেদনা বেদনা কই গেলাই আইরাম কি তো হইছে ওইছে কি তা আসলে বিষয়টা হইল গিয়া আমি তো ভাবতামও পারছিলাম না যে এইবার কুরবানি দিতাম পারবো কিন্তু আল্লাহর হুকুমে আমি হহর ঋণও আটাই লিছি আচ্ছা একটা বিষয় তুমি আমার সহযোগিতা খরচ হয় মানে তোমার জানা মতো ওইলা কোনো বিষয় আসেনি মানে এইলা কোনো ঋণ আসেনি যে আমি মানে মারতাম পারছি না দেখো চাই চিন্তা করি না আমার জানা মতে তো সকল ঋণও তুমি মারি লিছো কোনো ঋণ রইছে না আলহামদুলিল্লাহ তে যাও এবার আল্লাহ আমার মনের আশাটা পুরা কর্তা এক কাম করি খাইলকো যাবি কি যাওয়াত গরু দেখার লাগে যদি যাওয়াত গিয়া দেখি দামে ধরে ওর না তে যাবি কি রানি কইন তুমি তোমার বাইরে ফোন দিয়া খো যে চালাখান আইস করে আইতাইতো খাইলে আমার লক্ষানো থাকতো আচ্ছা ঠিক আছে আমি তার ওখানে ফোন লাগাইরাম ফোন দিয়া কইরাম যেন তোর দুলাবাইয়ে কইছেন তুই তাড়াতাড়ি আইতে বুঝছো নি কিতা কইবা হে গিয়া আনি কোন খামো কোনানো গিয়া বিজি হয়ে গেছে আল্লাহও জানেন তার অবস্থা তুমি আমার কথা কইবা এটা বিজি টিজি ভালাইয়া হে আইব আসসালামু আলাইকুম বুলগার ভাই ওয়ালাইকুম সালাম কিতা বা জগাই আমি আইছি ভাই একটা বিষয় লই আমি গরিব বাস্তাম কিনা মরি দিতাম এখন কথা আমারে কইতা কি তো হইছে বা ঘটনা কিতা বাঙ্গিয়া খসাই তারা বড় লোক মানুষ পয়সা আলা আমরা সাধারণ মানুষ দিন মজুরি মানুষের লইয়া যদি তারা ঠাইলি গুটা খেলায় তা আমরা চলমু কি লেখান এই জগাই আগামাতা বাদ দিয়া মাঝখানটা কিয়া যে মাত আরম্ভ করলে রে ভাই আমি আসলে বুঝতামটা কিতা কোন বিষয়ে কই রে কার কথা কই রে তুই যে উঠিয়া যে কই রে তারা ও তারাটা খারা ও তো যেটিছিলাম আমি গরিব মানুষ তার কামো খেয়েও যায় না আমার 6টা দিন না তার বাড়ির কাম করাইলো 1000 টাকা রোজ 6000 টাকা আমি গরিব মানুষের লাগি 6 লাখ আজকে অতটা দিন ধইরা আমার টাকা দেওয়ার কোনো খোঁজ খবর নাই একদিন 2 দিন নি আজকে 6টা মাস আমার লাগে খালি তারিখও করে 5টা গরু লইছে কুরবানির লাগে আমার 6000 টাকা দেওয়া তার তৌফিক হয় না ও এইখানে অবশ্য আমি খবর পাইছি যে ইসলাম এবার 5 গরু দি কুরবানি দের এই 5টা না 50টা দি দেওক তার বেটা তৌফিক আছে যেহেতু দিত অসুবিধা নাই ওইলে ওই যে তুমি যে খাম করলাই যে 6 দিনে 6000 টাকা বিচারায় ফায় এখন এই টাকাটা না দিয়ে আসলে কুরবানি দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আমার বুঝোর ভিতরে আর না আচ্ছা যাই হোক ওহনকু তুমি খোঁজাই জগাই আমি তোমার এই বিয়া ফাড়ে আমি কিতা করতাম পারি ওই জেড ইসলামের বাড়িতে তুমি কাম করছো জেড ইসলামে তোমার টেকা দেন না আর খাইয়া রাখি লিছে এখন তাইন কিতা করতা ভাই তুমি কোসাইল ভাবি এই গাঁর মাঝে যদি সৎ কোনো মানুষ টাইকা থাকে বাইচাও আছে আমি গরিব মানুষ দিন আনি দিন খাই আজকে আমার ঘরে চালও নাই আমার টেকা যদি ই গাঁর মাঝে সে উদ্ধার করে দিতে পারে একমাত্র বাইচেও পারবা ভাবি জগাই বুঝছি তুমি আসলে কিতাব হইতাছে ইরাই বিষয়টা হইল গিয়া জেড ইসলামের বিষয়টা লাগে আমার মাফ করিয়া দিলাইও কারণ আমি জেড ইসলামের কাছে তোমার এই টাকা উদ্ধারের লাগি আমি কোনো কিছু মারতাম পারতাম না কারণ এ মানুষ বালা না এটা খাচ্চর ভাই সাহেব তুমি যদি না আমার ইকানটা উদ্ধার করে না দেও এই গান মাঝে আর কেউ পারতাম না ভাই সাহেব আমি গরিব মানুষ আমার সংসারও বড় অভাব ভাই সাহেব তুমি যদি আমার লোকে কষ্ট আকান্তা হইরা গিয়া আমার টাকাটা উদ্ধার হইরা দেও দুনিয়াতেও ভাইবা আখিরাতেও ভাইবা ভাই সাহেব একটা বার আমার লোক কান্দাটা উঠা ভাই সাহেব জগাই আসলে তুমি এমন বাটে কইরায় আমি তোমার নাও করতাম পারলাম না সপ্তাহ বাদে তো আমি চাই মানুষ বালা থাকতো শান্তিতে থাকতো কিন্তু এমন একজন খাচ্চর মানুষের কাছে তুমি আমারে নিতায় চাইরায় কিতা করবো এখন খুব জগাই যখন বিপদ আর তার টেকাটা যখন দেন না দেখি কিতা করা যায়
আচ্ছা তুমি এক কাম করো, তুমি এখন যাও কি, এই মুহূর্তে আমি তোমার লগে যাইতাম পারতাম না, আমার কিছু খাম আছে, ও খাম হচ্ছে না আটাই, আর আমি তার লাগাল পাইলে তোমার এই বিষয়টা আমি দেখলাম, তুমি চিন্তা করিও না, পাইবা তুমি তোমার টাকা, যাও গিয়ে এখন। ভাই সাহেব ফাইলে একটু বুঝাই কইও রবা, কয়েকদিন বাদে তো ঈদ, ও 6,000 টাকা পাইলে আমার পুরো টাইমতে খাবার চুপড় কিনা দিতাম, আর এখন যারা মাংস যদি পাই আর কি প্রতিবেশী হিসাবে, ও কিন্তু মানে রান্না খাইতাম, মায় মশলা তুই কিনুন লাগবো। আচ্ছা ঠিক আছে, বুঝতাম পারছি, তুমি এখন যাও, আমি তার লাগাল পাইবো না, বুঝছো নি, আর দোয়া করিও আমার তাই, দোয়া করুন ভাই সাহেব, দোয়া করিও, আশা করবো না 6,000 টাকা আমার সম্ভব, ঈদ কথা সামনে গোবার। আচ্ছা মন বাঞ্জে না, মনে সাহস রাখো, বুঝছো নি কিতা হচ্ছে, 6,000 টাকা আজকাল কুচ্ছু না, আর নাই বহুতটা, তুমি যাও, চিন্তা করিও না, মাংস পাইবা না একসান্তা, যাও। দেখো সাইনবে শোনা, বেটা গুতা কতখান কষ্ট করে, বেটার টাকা গুনতা লইতে পারে না, এটা কি জাত মানুষ? ও এত খাচ্চর, খালি তো জোগাইয়ে টাকা ফার না তো, আরে বহুতে ফার, এটা তো আমার খানো, আর কিন্তু আমি খানো জায়গা দিলাম না, খানো নিয়ে খাচ্চর মানুষ, খালিতে বেড়াছাড়া থাবাই, আমি তো মাইডেঙ্গা করতে পারতাম না তার লগে, মায়ের করার দরকার নাই, দেখো লইয়া দিতে পারেন, গরিব মানুষ। রইমর বুসি মালাও টেকা পায়, ইবাদি সবজিওয়ালায় টেকা পায়, ফার্মেসিওয়ালা টেকা পায়, বুঝছো নাকি তাও, যেমন কোনো খাত নাই যে যে ইসলামের কাছে টেকা পায় না, বুঝছো নাকি তাও। চিন্তা করো কত টাকা মানুষের গেছে, মানুষের টাকা দিতে করি কোন না। আচ্ছা এই ঠিক আছে, তারটা এখন তুমি তোমার বাইরে ফোন লাগাও। অবশ্যই বাগানা তোর কিতা রানে কইতা, ও বাগান কইলাও না, ই করে বসে করাই তোমার আপন ফুরি, আমার আপন বই, আমরা তো আপনের খান্দা তো আইলাম, ইকেন কোনো কিছু দূর খাইবার না, কইলাও যা আছে। শুনো গো মাই, মাংস তো পাইমু, আল্লাহ দিবা, পুরা আশা আছে, আমরা যাইবার সময় গাড়ির ঘর ভরিয়া, 2 হাত জুড়িয়া, একবার সেকিম ভরিয়া, মনে মুরাদে খাই পছন্দ, গুছ রান হইয়া সবটা আমরা লইয়া আল্লাহ বানি বাইনা রে বাও, তো চিন্তা করিও না, আমি আসি না। ভুল কথা বলতে আমরা কিতা বলতে না, হো না কিতা কইতা কইলেই দি ইটা হরা কইলাম খারাপ, বাবাই গো মাই যাইনি, ও গরম সময় আইলে ফেলাস্টার কাপড় ভিন্দারে গুতা আঠাম পারি না, শৈল খাও যায় দলে, আর একটু আরামর কাপড় হইলে আর কি মনে করো গাত রাখা যায় সারাদিন বা 2-1 দিন, বুঝছো, দোল লাগে হইলাম এবার আর কথা গুরু সে তোর ভাবে আইতে হইছিলাম না, এখন খালি না কেমন গেটা কথা মনে ঈদ করিত, আমি আসলে হইছি আমার বলি যাবার, আমার বইনের যে মন উঠা দিলে এখন মন, তুমি মনে ঈদ ঘর দেখো তোমার খাবার চলতে হইল। ইয়া আল্লাহ, তুমি এখনো আমারে চিনলাই না। ওখানে আল্লাহ ভাই একটু দেখা যায় কেন হইতাম খাওয়া দাওয়া করছো নি ভাই সাহেব? খাইছি ভাই মাশাআল্লাহ, খানি নিতে মজা লাগে, কত জিনিস সকল আন্ডা এখন দাবাইয়া, আমার বোন কোথায় কত সুন্দর রান্না বাড়া করে, খুব ভালো লাগে। আমার তো আর কেউ নাই, আপনার ওই যে ঈদের সময় আইন, আমার ঘর খান গরম থাকে, ভালো লাগে, খানি বলে দিনেই থাকে না, আর আল্লাহ যেটাও দিছ নিতা খাইতো খাই। আচ্ছা যাই হোক, আব্বা বেজার হইবা না, বাইশ একটু খেয়াল করবা, কুরবানি তো আর আল্লাহ দিন গরু টরু লইছি, গতবার যেলা ফুলা লইয়া টানাটানি করছিলা বাদে কিন্তু আমি আশীর্বাদ হয়েছি, তারা আমারে লইয়া খাওয়ারি খাইছে, এবার যাতে এই ঘটনাটা না ঘটে, বেজার হইবা না বা আপনার যেটা লাগে আপনি সুমিরে কইবা, আমি আপনার গরু ফাঁসটা কিতা থাকি কিতা নিবা, আর এগুলা ইল্লা তেমন খুচরা খুচরা না, ঈদের সময় হলেও সকলের বাড়িতে গেলে মাংস পায়, আর তুমি এক কাম করি লিও, বাবিরে লইয়া বাইসাবের লগে লইয়া যাই কি মার্কেটও, আব্বার সাইজর পাঞ্জাবি বাইসাবে যেটা ফ্যান্ট শার্টওয়ালা হয় না তো পাঞ্জাবিওয়ালা হয়, ওটা লইয়া আইও, তোমার লাগে কাপড় আনি দিও এখন, আর বাবিরে পছন্দ করিয়া সুন্দর করিয়া বাবির পছন্দ মতো এখন কাপড় দিলাই, আর জো করবা আব্বা, যে সময় যেটা জানে চাই বাইসা, যে সময় আপনি মাছ মাংস যে সময় যেটা জানে চাই আপনি খালি সুবিধা কইবা রান্না দিব। ও ভাই সাহেব বাজানের মন কিন্তু অন্য ইচ্ছা, এবার খুব বাজানের ফুল লইয়া টানাটানি করতাম না, ও বাজান হো না ও কি চার হইতাম রে কই যা ফুল্লা খাইতাম ফাটাম, আমার তো খাইতে দুটা গেছে, সমস্যা আছে রে ফুল, এবার হইয়ার কি চলতে মাথার মগজ আছে নাকি, 2-3টা গরুর মাথার মগজ দিলাই হো বাজান রে, খাইতাম ফার্মু রে বাবা, আদা তো ধরতো না, সমস্যা হইতো না, বিষয় হয়েছে গিয়ে মগজটা লেটলে থাকে না নরম সরম, ও বাজানের দাঁতের সমস্যা হয় না, বেল্লাতে হারাইতে পারেন ভিতরে। ইয়া আল্লাহ, ও আব্বা এটা লইয়া তুমি এখানে চিন্তা করো, তাই না আসইন নানি, 2 গরুর মগজ তুমি নিতে কিতা লাগে, 5 গরুর মগজ তুমি লইয়া যাইবা, সমস্যা কিতা? আর শুনো, এটা তোমারে কইরাম, বাবি তো ফয়লা আমরা বাড়িতে আইসইন নানি, এখন বাবি আমার কইরা তার আম্মা বলে কইসলা বর খাইতা, তাই বর যে বালা ফাইন, মাংস খাই না, গরুর বর তাই বেশি বালা ফাইন, ও আমি এটা কইছি বাবি তুমি তাহলে কোনো চিন্তা করো না, গরুর 2 বর তুমি লইয়া যাইবা, সমস্যা কিতা? নানি গো বাবি খুশি নানি তুমি, আমার জামাইরে আত্মা যে বড় রসুন, তুমি যদি 5 গরুর বর নিতে কি তাবো তো আইন দিলাইবা, কোনো সময় না করতা না। আর আমি আরো একটা নিয়ত করছি, আগামী বছর আমার গেছটা কি ঝামেলা কিছু আমি কমাই, ও
ও ভাই আমার কমাই দিবা বলতে কিলা কমাইবা মনে করো তো এবার আমি 5টা গরু কুরবানি দিলাম যদি আল্লাহ হায়াত বাঁচাইয়া রাখে 5-6টা আগামী বছর দিলে 2টা আপনার আর ওনা দিলে তো অবস্থা আলহামদুলিল্লাহ যাচ্ছি আমার বলি যাবেন মন এবার উঠা দিল লাগাম ও ভাই সাহেব কইলাম ও নিয়রটা কিতা এবার কো খরচ না ওই বড় সাইয়া দিওটা নিলাম গিয়ে হাতাই মাথায় ডাকি ডাকি বাড়ি খানো এবার কো নিয়রটা কইলো কইলো কা আল্লাহ রাখলে চিনা হইছা জয় শিকারি এবার যেহেতু অকল লাগছো আমিও একলা তার অন্য আপনি মূর্তি বাড়িতে কুরবানিটা করিলাই আর গাঁর হলেও জানলিছে যে আমার বাড়ি 5টা করে দূর দূরান্ত থেকে মানুষ দেখাম না এবার তাকি যাব তো 7 বছর কিন্তু আমরা বাড়িতে হায়াতে ভাই বুনি রে বাবা আমি তো আরে আর ওখান কথা কইয়া রাখি তোমার তো আবার দিল নরম যে যেটা খুঁজবো তা দিলেই বা গাঁত তো মাংস কতটা খুঁজাখুঁজি করবো চাইও কোনটা দিবা রে শুনো আমারে না আজকে একটা মাংসর পিছু তুমি করে দিবা আমার বই দিয়ে আমার মাই সব হিসাবে কে দেয় ভালো হিসাব দিতে দেখো সাই পয়সা গরু 1টা 2টা 5টা তোমার ফ্রিজে অত তার জায়গা হইবে রীতিমতো তো একটাও তুমি হারাইতে ভাই কেন কথা পাইছো মাথা তো পারো আর কথা পাইছো গরু কই রাখছো গরু আছে আমরা লিটনের বাড়ি পাইছি আমরা তো জায়গা না তো পয়সা বুঝো না বুঝতে পারছি। পাঁচ গরু রাখতাম যখন নিলাম তুমি তাই বাইরে বাবিরে লইয়া যাও মাকে তো আর আমি আইরা একটা বাউজি মারিয়া আচ্ছা ও বই বন্ধু মাঝে তুমি দিল হইছো বাজানে নো বাজার সাথে তুইয়া আলু তো লাই খালি তো আমার তো যাবে খালি তো আমার মাই ওই জায়গা কাম করছো খালি এক দোয়া খান করতাম গো মাই ওই খাটাও এক দোয়া করতাম গো মাই তোমার লাগে আল্লাহ আমার হুরি সুমি গুতার আল্লাহ এমন গু জামাই মিলাই জনে জনে জ্ঞানে উন্নতি করি যাতে আমার হুরি নিয়াল থাকে একবারে সব মন আসলে আব্বা আমি সাত কপালের হেরে দিয়ে লয়ে জামাই পাইছি আমার কথাবার্তা ছাড়া তাই এক ফাও কোনো মুখ করাই না যে মায়া করো না আমার সব কথা এই হুনো মাইজে যে লাভ আছে কথা ও তো অন্য বেটাই নইলে তা গরুর মাংস টাংস তোমার তানে দিলাও নেই এরে তোমার কিতা লাগে কইও আউসা গরু দেখে আই আমরা গরু দেখে আই আটো এরে যা লাগে কইও দে ওই আও আস্তে আস্তে আমরা গরুও গুন দেখে আই আসলে গো বাবু আবার যেটা ইসলাম ভাই বাবু তোমার আমার মাত আছে কিতা মাত কি তৈছে কিতা মাত তুমি জানো না নি তোমালোকে আমি কিতাও বা মাতিও বা করাইলে হুসাইন দোকান থেকে যেন বাকি নিয়া নিয়া খাইয়া 2-3 বছর ধরে বাকির খাতায় খরচ অত কানলাম ভাই কিতা পরিশোধ করা লাগতো না নি তোমার আর কত হইতাম ভাই হুসাইন তুমি তুই নাচ রে কেনে ঠেকা পাইতে তো সুন্দর করে কইতে বলে ভাই ঠেকা কইন দাও আর তো দিমু আমি কিতা গাউ সাইরে দিলাম কিনি আমি টেকা দি মালা নিয়া যদি তোমার তলে হারাইয়া বই থাকি তা আমি টেকা না পাইলে আমি বাকি বাদের মাল আনতাম কই থেকে খালি আমার কাছে কিতা তুই আটকে গেছস না কিতা গাঁও তো ব্যবসা করে এলাকার হকলরে বাকি দেয়া কইলে তো আর হকলর জাল আমার গাঁর হলে গেলা নের গাঁর হলে ওলা দের তুমি তো নিয়া দিলাই না তুমি নিয়া রাখি দিছে 1-2 বছর ধরে টেকা আটকাইয়া এই কথাবার্তা ঠিক করি মাত পয়সা খালি থুই না এটা বিশ্বর বড় বড় ধনী হকলর কাছে মানুষে পয়সা হয় তো পূজার তো একটা সিস্টেম আছে তোর মাথে লাগে গিয়ে আর আমি যখন তোর একটু ঠগিয়া খাইলিছি এই আমি ওই তো তোর দোকান থেকে মাল আনলাম নিলাম দিলাম তুইলা মাত্রে এখানে আর প্রত্যেকটা মানুষে দেখা গেছে গাড়ি টেকা গুজা তাইলেও আমার গরু লইয়া মাতে এই আমি গরু 5টা দিই না 10টা দিই তোমরা দলে কিতা লাগি রে ভাই আমি এটা কিচ্ছু বুঝি না তুমি এই মুহূর্তে এখন আমার টেকা দেওয়া লাগবো ঈদ আর সামনে আমি মাল হারাইতাম এই মুহূর্তে এখন আমি তোর টেকা দেওয়া লাগবো এই বিস্কিন দা তুই খার লোকে কোনা নবাই কিতা মাত্রে ফুস জাগাত আছে নি এই তুই কিতা কিতা চাই রে তোর কিতা আরে ডাকেননি টেকানো একবারে ভালো করে দেওয়া লইলুমু তুই 2 টাকা পাইতে তুই আমারে কত বড় বড় কথা কই রে এই মুহূর্তে আমি তোরে অন্য ওয়ে টেকাই লাইতাম তোর এখন গো আছে নি আমারে জাগাতো করে টেকা লরা না এই এলাকাত কোনো গো আছে এ আমি কিতা শুন না ডাকাইতি রে তুই যে বাটে কই রে জানে তো কর একবারে খানারি মুখায় উল্টা হাতে সর দিয়া দাঁতর হাই ভালো ইতাম আমার কোনো আছে কিনা নাই গো বাদে পাইব না তুমি এখন আমার টেকা দাও হেই। তুমি এখন টেকা দেওয়া লাগবো আমি না দিলে তুই কিতা করবে এখন বহুত হয়ে যাব আমি বহুত করতে কিতা হই যাব কিতা হই যাব কিতা হই যাব তুই কিতা করবে কিতা করবে কিতা করবে কিতা বা কত বড় বিয়াদ্দপ হুয়া আস্তে বিয়ার ভাই আমি টেকা ভাই আমি এখন টেকা কুচ্ছি করে আমার বেটা মাইরা আরম্ভ করছে এ বেটা বেটা কইছ না নাইলে সর দিব ভাই ভাই কত বড় বিয়াদ্দপ গুলজার ভাই হে আমার কাছে টাকা পাইতো বলা ও আমারে উঠিয়া কর যে ও জায়গা তুমি এই মুহূর্তে আমি তার টাকা দিতাম এ তুই না তোর বাপ দাদা কোনো কি আমার কথা কইতে পারো ওই সাহস আছে উনকা সেমটা হুয়া আচ্ছা বাজার ইসলাম শুনো তুমি মাথা গরম করিও না বয়সে কিন্তু তুমি তার থেকে বড় তো বড় হিসেবে এই যে মানে ছোটরে ভাইয়া যে তুমি মারধর করা এই জিনিসটা কিন্তু সুন্দর না না হে তো পয়সা ছুটই লাগি তুইব যে কথা কল কইছে এখন খাড়ি দে তোমার আমার তাকে ওজন বেশি এটা বুঝাই ভাই না 1-1.5 বছর ধরে আমার খাতায় এখন অত খান লম্বা টালি আমি সামনে ঈদার দোকানে মাল হারাইতাম টেকা গুজার লোকে বেটা লম্বা লম্বা মাছ হে খালি বেটা কইছ না জুতা কইলি আসন না বলে আচ্ছা শুনো তো দয়া করি তোমরা মুখ কান বন্ধ করো আমার মাতবার লাগি দাও বাবা জেড ইসলাম তোমার বয়সে অনেক ফুরুই তোমার ছোট বাইল লেখা তার উপরে যে তুমি হাত তুললা হে তো তোমার কাছে পয়সা ফায় করতে গিয়ে তো তোমার কাছে খুঁজে আর তো খালি হে গেদা একলা নাই তো গাঁর ও মাথা থেকে হো মাথা পর্যন্ত এমন কোনো মানুষ বাদ নাই যে তুমি ঋণ করছো
রেশমেশ দেখা যায় কিন্তু হকির ভিডিও পর্যন্ত তোমার কাছে টেকা পায়, এই জিনিসটা তো আসলে সুন্দর লাগে না। একজনে টেকা পায়, দুই চার কথা হইতেও পারে, তুমিও আসলে আঙ্গাজ করাটা সুন্দর দেখায় আমার কাছে মনে হয়। গুলজার ভাই ইটা কিতা তোর মাত মাত্রায় তুমিও দেখি তার সুরে সুর মিলাইয়া গেরি এক সুরে বেলাওয়া যাই রায় একজনে ভাইতো করি কিতা আমার ওলা কথা কইতো যে জাগাটো বয়ে দিলে ইতইব খাড়া করে লইতইব ইটা কইন বাটফার টাটফারও যে বিদেশর দলালি করিয়া যেটা টাকা পয়সা মারে দেন না বন্ধরে না এরারে আমারে তো রাইতে দিনে দেখে তার দোকানও এখন পর্যন্ত তো আমার লেনদেন আছে আওয়া যাওয়া আছে মাল সামানা লাগলে আমি আনাই আর হে আমি এও গাঁৱৰ মানুষ আমারে ওলা কইতো হে ইলা কইয়া ইলে যাইব কি গিলা এখন বেটা আছে নি গাঁৱত আমারে ওলা কইতো বলে ওলা জাগা তুমি যাওয়া লাগবো হে আমি কিতা শুননি না খাইতে অবাজের ইসলাম চিল্লে মাতিও না, আমি একজন তিয়াইত মানুষ হিসেবে জিজ্ঞা করলাম বলে ঘটনা আসলে কিতা। আমি তো দেখতেছি তোমরা তো একগে মাইর কররায়, একজনে পয়সা ভাই হে দুই চার কথা কটু কথা কইব তার পয়সা দিলেই তো হইব, আর অত যদি তোমার সেট লাগে পয়সা দিলাও কোনকু আমি দিতাম না ওনে দেখি তুমি জুড়ে লই দিবানি দিতাম না হে আমারে যে কথা কইছে তার গাড়ে করতে খসড়া দিয়া লের বাদে দেখুন টেকা লই কিলা বুঝলি কত বড় কথা কয়। আমি কুরবানির গরুর লোকে তার বাকি সম্পর্ক কিনা আমার কুরবানির গরু দিকে কিনা গাঁও রকলে চলেনি আমি 5টা দিই না 6টা দিই তার সমস্যা কিনা হয় কুরবানি দিরা এই নি সেই নি যাই সিবারি তো দেখবেন কিতা করি। জান ইসলাম তুমি কিন্তু সুন্দর করে না বিষয়টা। অবা গেদা তুমি ব্যবসা খুলিয়া বইছো, তুমি খারে বাকি দিবাই কি দিতাই না, এটা তো তোমার একটা হিসাব করা উচিত। তুমি জানো হে মানুষ ফেরত, তাহলে তুমি বাকি দাও কি? আচ্ছা যাও, বিষয়টা দেখুনি আমি। চিনি দিয়া সাফু দিয়া খান নাম আমার গুলাফা গাঁও তাছে সুনাম বিয়া করানি হইলো আমার খাও। আমার চরিত্র ডায়েরির মাঝে নাই কোনো বদনাম, অথচ বাকি ডায়েরির মাঝে বহুতর কাছে বহুত পয়সা পাই। হ্যাঁ হে যেটির নামে লইলা 5টা গরু, অথচ আমার 570 টাকা কখনো দিল না, তার কাছে পাই। দেখো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আর থাকতাম কিনা বিয়াই আপনার ভাইছি খুব ভালো হয়েছে। নৌকা আপনার বুড়িরে যেটির আমার কাছে বিয়া দিছিলাম, আপনি তো মোটামুটি আমার ইউনিভার্সিটি করেছেন, কিন্তু আপনার দামান দিয়ে আমার যেগুন দেওয়ার কথা ছিল তাকে 500 টাকা কম দিছি। কিতা রিক্সা ভাড়া 70 টাকা আমার ভগের থাকি লাগাইছি, আজ 570 টাকা 2 বছর ধরিয়া ভাই, অথচ আপনার দামান দিয়ে 5টা গরু কুরবানি দিলাই আমার 570 টাকা কখনো দেয় না। ইয়াল্লাও বাজান হইতো নাই, হইতো নাই, আমার বনির জামাই কুরবানি হইতো নাই। এ বেটা নাসিস নাসিস বেটার দোষ কিতা এখান তো হাসা কথা। 500 টাকা ভরিত আছে কিবা নও যে বর্ষিফা দিত মনো না এর লাগি তা কোনো ব্যাপার না, দিবনে যে সাবানা কুরবানি হইতো না, এখানে 5টা দের কেন হইতো না। ও দেখো আমার হাল্লার ভাইয়া চুল দাড়ি ফাঁকাইয়া আরিয়া বয়স হয়ে গেছে বাক্কা। হ্যাঁ দিনত তো যাইতে আর হইয়া যায় না, বহুত দিন গেছে কি ওবা ওখন কিতা তোমার হলতা বুঝাইয়া দেওয়া লাগবো না, কিতা জের জবর ফের শরকত মাখরা যে হলতা হ্যাঁ বুঝায় না কোনটা না বুঝিয়ারি মাত্রায় না কিতা তোমার দামান দিয়ে যে 5টা গরু কুরবানি দিলার একবারে লাড়ি বেটি তাকে লাগাইয়া দোকানদার পর্যন্ত এমন কোনো মানুষ নাই যে তোমার দামানদের কাছে ঋণ পায় না। আমার কত হইল গিয়া দিয়া 5টা গরু কুরবানি দেওয়ার কি দরকার আছে? মানুষের ঋণ মারিয়া একটা দিল তো যথেষ্ট। ইয়া গজব বেলাই ইকা তো কোনো লাগানো সম্ভব না, ঋণ রাখিয়া কোনো সময়ও কুরবানি হইতো না। ঋণগ্রস্ত মানুষ দেখা আমার বন্ধু জামাই ও বাদান ইকা তো আশা করতো হাত দিছি গাড়িটা দেখো তো কোনো লাগানো কুরবানি হওয়ার কথা নাই। আগে তো মেমোরি ঋণ মারা লাগবো, গার্মেন্টের ঋণ মারা লাগবো, এর হলে কুরবানি রে তুই আমার মারো খালি। এ বেটা তুই অত ফর্দিত খেনে রে বাবা, আমি কোনটা বুঝতা তোকে ফকেটও দেখা আছে নি দিলা দিলা হুন দিলা তে অত আছে না, তুই ফালাই দি আমার ওখান তা হোসাই আর ওখানে আরো একটা মাত্রটা বুঝিয়া যাইতাম, তুই দেখি আর আমার কুড়ো ফালাইয়া যাই দেখি ও বা শুনো বড়ি দন হয়ে যায় মাত্র 570 টাকা, হেতুর লগে আর 1000 আমার দামান দন ইটা বারইলে গোড় থাকি ইটা 570 টাকা আমার দামান দিয়ে মানুষের খাবাইয়া খরচ খরচ ইটা কোনো ব্যাপার না। দেখো তুমি কিমান ভুলি গেছো কুস্তায়, আর আজকে কিমান আস্তা মনে হয়েছে তোমারও পকেট খালি টেকা দরকার লাগছে এর লাগি, তুমি আমার দামান দিয়ে মনে মনে করি দিছো না, যাও মনে করি দেও দেখো নিচা মারি দিব তোমার মুখো। সাজি ওখানে কথা হয়তো আপনার মনে নাই, আমার বন্ধু জামাই মনে নাই, আপনি কাম করুকা বালা করিকে মনে করে দেউকা 5টা কুরবানি যে করে দেরো 500 টাকা ঋণ তো তা। ও শুনো মাত আমি বলে কইছি না তোমার দামান্দ্রে কইতে কইতে আমি হেরান হয়ে গেছি, কইলেও কয় যাবা চাচা দোয়া করিও টাকা 570 তো দিবনি। আর এই দোয়া করতে করতে ফসমর মসজিদের ইমাম সাহেব মারা গেছেন, ইন্তেকাল করছেন, কইবরই গিয়ে কই আছে তানোর, অথচ তোমার দামান্দ্রে আমার 570 টাকা এখনো দিল না।
ও বাজান আমার সন্দেহ আমায় গেছে বনির জামাই কিতা ওলাখান মানুষের কাছে ঋণ নিয়ে কিতা 5টা গরু দেওয়ার নাই এরে বেটা তুই গেলে কি এখানে রিসার লাট ফোনে জামাইয়া মাংস গেছে তুই জানোস নি মাংস গেছে ভাই কিনা ভাই গরু যে গিয়ে ডাকাইয়া আনছে বাজার তা কি হগু রে আমার দামান দে 1500 2000 দিয়া খুশি করুন আর 500 এখান ঠিক আছে 1000 2000 5000 দিব তবে মুখ দিয়া আর দিয়া এগুলা তার ভগত তুমি দেখছো তাহলে আমার দামান দর লগে ওই মিয়া একবারে লাড়ি বেটি ওকরানি বেটি এমন কি যে হল জাতর মানুষে তার বেটার কাছে ঋণ না পায় তুমি যৌতিছা তুমি আটো আমাদের কুরবানি হইতো না কইও আমার 570 টাকা দিলেই তো ও তুমি যৌতিছা হইয়া বইতাছো তুমি একবারে মুহাদ্দিস হইয়া বইতাছো যে তুমি আর কুরবানি হইছো না হইয়া তুমি কেমনে হইবতে হাজার হাজার মানুষের ঋণ পায় তোমার দামানদের কাছে এ বেটা 100 টাকা গরু কুরবানি দিলে কেমনে হইব আরে ওই কত মাত মাতে নাই বাড়িটা বেটা মাত মাতে পুরি বিয়া দেওয়ার সময় তো করে ভাও আতো দরছো লিটো ইতা কিতা তোর মাত মাতো ও 4-5 দিনে তুই কইল বুসি সিটা ওটা খাওয়াইলি সত লবন 1000 টাকার এই মানুষে বাত খাইয়া বাঁচতে পারেন না গরুরে যদি এখন অতটা খাওয়াইলে তোর ভরতাইব কিলা তোরও আইতো না আমারও আইতো না খবরদার কইলাম ইতা কিতা তোর মাত মাতস 50-60 টাকার সিটা বুঝে না তুই রাখতে ভালো খাইলে খাইলো নাইলে না আর অনেক গুড়াটা রাখি তারে গাছ টাছ দিয়া ভালো তুই রাখতে অত খরচ না হবে ইটা খরচ সময় আন ইটা খানকা মাত আমার লগে মাতিস না কইলাম লিটন ও ভাই এটা কি যা তোর মাত গরুরে না খাওয়াইলে না গরু হালাক হয়ে যাব মানুষে জেলান খায় গরুই তোলান খায় হেই উদাহরণ দেওয়ার আর দ্বারা ভাইছত না তুকাইয়া মানুষে জেলা খায় গরু এলাকায় খায় তো আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জীবে খায় ওখন কত হয়েছে গাড়ি তুই বালামন্দ বিচার করিয়া হিসাব করিয়া তো খাবাই তুই খবরদার কইলাম লিটন আমার লগে দুন্দর করিস না আমি জানি গরুরে খের সারিয়ে চাইতে ভালো লেইতে আর গাছ সারিয়ে চাই নাই তোর তো চাইরঙ্কা মেঘভানি হয়েছে গাছ ফাত আছে জারমুন সারিয়ে আইনা দিলেইতে খবরদার হইল বুসি যাইস না আর কিতা মাত মাতস 1000 টাকা হ্যাঁ দেখো চাইনবা আরতে আরতে ফাউয়ে বেদন হয়ে গেছে আর কার বাড়ি যাইতাম দেখি পয়সার বাড়ি গিয়া 2টা টাকা রুজি করা যায়নি কাম করিয়া হে খানা মানে আলতা আলতা মাত মাতিস না নে তোর ও টাকা 200 আছে ওগুন নিয়া মোটামুটি চলি যা নে এখন কিতা দিলে আমারে খানি খাওয়াই আনলাম 1000 টাকার মতো হইলাম নো খানি কমাই আনতে আর কি 1000 টাকা আনতা দিয়ে মাত মাত্রি আর 200 টাকার উপরে 300 টাকা লাগতো না যা 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 ওলে ফার্স্ট টাইম তোরা খাওয়াইতে হইব না খাইলে গাছ খাওয়াইতে উচত নি আর এক কাম করি দেখ পাত্তর খাইনি পাত্তর খাইলে আর বসতো না লেদাইতো না তোর তুই বাঁচি গেলি দেখো একটা হালত গিয়ারি আইছো নি 1000 টাকার যেটিসলাম নি রে আমার টাকা দে এদিন গুলা তুই কইলে টাকা দিবে টাকা দেওয়ার কোনো খবর নাই কইলে বাড়িত নিয়ে পাঠাই দিবে কইতে টাকা দে এখন টাকা তুই ভাইয়া ও দেও ইলা মাত্র কিতা লাগি ব্যবহার আর দেখছস কিটা ব্যবহার তো এখন খারাপ করমু তুই ব্যবহার খারাপ করতে বাধ্য করছস কি কিতা তুই ব্যবহার খারাপ করি এই হকির করো হকি মাটির দলা লইয়া কল্লা হটাইবা লাগি মুসিনস নি আমারে দেখ রানি মাতুর ভাষা জনে তো খর জুতা লইয়া একবারে সন্নাও না চাচ্চাতে ওটা বাড়ি দিতাম এই তুই আমার কি টাকা পাস তুই আমার কাছে কোনো টাকা উকা পাস না খবরদার কইলাম রাস্তাঘাটে এই ধরনের ইয়াদবি যদি আর দিন করো চুলোর মুঠির দইরে আমার ফুলবাক দিলে কিতা কইলে আমি কোনো টাকা পাই না অস্বীকার যাইরে কিনিবে এই আস্তে একটা বেঈমান দেখা যার কিতা আমারে মারি লিবে চুলো মুঠির ধরি লিবে হাই রে হাই ইটা বহুতে কইছ বিক করে খাইতাম পারিতাম তার বাদে মানে আমার ইজ্জত মাররা কোনো মানুষ আমি দেখলাম নাই পর্যন্ত আমার হক টাকা তুই কইরা নিয়ে কোনো খাইতাম না সমস্যা নাই আল্লাহর কাছে বিচার দিয়া তইলাম এমন এক অবস্থা হইব খামড়ি হইয়া না নি বিছানাতে পড়বে আর জীবনে উঠতে পারতে না যত সময় আমি দাবি ছাড়ছি না হেই জাগিন থেকে চকুর সামনে থেকে জুতা খুলিয়া একবারে সন্নাও না বাড়ি যাইন থেকে যা আমারে বাইরে লিবে বাইরে লিবে আমি কাফরে সুফরে তুমি তোরে ইজ্জত করা নিল আইনা তে তুই চিনবি আমারে জাগিন থেকে নাইলে তোর যারে বেটি মানুষনে যদি হইতে বেটাগু তে দেখলে রে ছাত ছাত থেকে ওটা বাড়ি দিলাম রে ফেত ফেতা চিংলা দি হাফ জেলা বাড়ি এই নলা বাড়ি দিলাম নে বুঝছত নি যা বেটিন তোর আইন শক্ত নাইলে বাঁচি গেছত বেটিও বাঁচি গেছত আচ্ছা আসলে আপনার মুখ থেকে যা শুনলাম শুনিয়া খুব কষ্ট লাগে খারাপও লাগে জানে কখনো গিয়া তাই জিকা করে দিতাম কেনে এই ধরনের আচার আচরণ মানুষের লোকে করে কিন্তু রাইত বাক্কা হয়েছে চাচা রাইত খাল এটা মানুষের না কেন বুঝি আর রাইত হইছে আমিও রেবা শোনা তোমার দিন হয় তুকাইয়া পাই না ও রাইতু এলেনায় আইছে বারবার দুইগো দিন একবার ইয়া যে গাবা তোমার বাড়ির সামনে চক্কর দিয়া গেছি পাইছি না বাদে এলেনা রে যে কামড়িস হাঞ্জা বাদে না নিয়ে ইয়ার দরমুনে আমার বাতিজা গুলজার রে ও এর লাগে তোমার কাছে চাইছি শুনো আমার হইলে গাড়ি 570 টাকা বিয়ার হয়ে গেছে 2 বছর 2 বছরে 165 দিন করে দিয়া হিসাব করো বাতিজা 730 দিন 730 দিন ধরিয়া আমার 570 টাকা তার কাছে পারলাই বিয়ার সময় আমার 500 টাকা কম দিচ্ছে
কইছে চাচা এখন পকেট অফ বাংলা নাই, আমি তোমার 2 দিন বাদে দিলাম। 2 দিন নাই 730 দিন হয়ে গেল, কিন্তু আমার পয়সা করে দিল না। এখন জিকাও যে 70 টাকা কিতা, 70 টাকা হইল গিয়া বিয়ার 2-3 দিন আগে তার ওর বাড়ি ফান্দান এখান দিত সুন্দর করি আর ও কইল যে চাচা আমার তো আর যাওয়ার কেউ নাই, তুমি আছো তুমি যাও। আমি কইলাম বেটা অতখান দূর হই, রিক্সা ভাড়া লাগো। ফোনে হাতে উঠাইয়া কয় চাচা বাংলা না, যেগুন লাগে তুমি রিক্সা ভাড়া দিলেইও আইয়ালে দিব। আমি কিতা করছি যাওয়ার সময় 70 টাকা রিক্সা ভাড়া দিছি। রিক্সা ভাড়া দিয়া আইয়া আমি তো আঞ্জাবালা তার বাড়িতে ইয়ে কইলাম যে বাতি যা 70 টাকা ভাড়া লাগছে। কইছি চাচা এক কাম করুকা, আপনি মনুলোর দোকানে যাওয়া গিয়া বউকে আমি আইলাম। মনুলোর দোকানে আমার 9 ঘন্টা উবা করাইছে 70 টাকা লাগি, অথচ তার সাথেও আমি দেখছি না। এই যে অবস্থাটা আজ পর্যন্ত আমি 570 টাকা তার কাছে পাই। এর বাদে রবা আমার 2100 টাকা আমি বড় কষ্ট করি, আমি বিক করিয়া চাল গুন্তা জোগাড় করছি। তার বউয়ে চাল গুন্তা নিয়ে 2100 টাকা হয়েছে, গুন্তা আমার দিছে না রবা। এরে এগিয়েটা কিতা লাগাইছে, সেদিন জগাই আইলো, এরপরে তো আরো কতজন আইলো, তুমি বাড়িতে না থাকা অবস্থায় আরো কত মানুষ আইছে, এটা তো আর তুমি আওয়ার পরে আমি কইলাম। এখন এই যে চাচার 700 কত 770 টাকা গো, 770 টাকা 570 টাকা 700 কতদিন টান হয়ে গেছে 730 দিন ই বেটির 2100 টাকা, ই হকির বেটির টাকা গুনতা না দিয়া যে এই অবস্থাটা লাগাইছে। আসলে এ করছে কিতা বাতি যা 5টা গরু মুঠাবু না আনছে হেমনা কুরবানি। জি আমি তো মানে বাক্কা সময় থেকে বিষয়টা তো হুনরাম, খালি আপনারা দুইজন না আরো আছে আমরা গাঁওর, তার কাছে বহুত জনে টেকা ফাইন গেদা লাগাইয়া জোগাই লাগাইয়া হলেও ফাইন। এখন বিষয়টা হলো গিয়া তারে তো গিয়া বালা রকম জিকা করা যায়, যদি বালাটিকে তাবাটা মারি না নি গুড়িয়ে উবাইতে পারতো না, কিন্তু মারতাম না খেনে জানো ও কারণে মারতাম না। এখন শয়তানরে মারিয়া হাত নষ্ট করার মতো মানুষ আমি না। শয়তানরে তার হলে তারে একটাই তৈব, বুঝছো নি? তা হয়েছে মাইদুর তো আসলে সমাধান না। তুমি মাইদুর করিও না, আমার কোনো সমস্যা নাই রে বা। আমার 570 টাকা কিলা পাইতাম এর কাছ থেকে পাইবা পাইবা 570। তোমার কত কইলা? 2100 570 জোগাড় আছে কিতা 6 দিনের কিতা 6000 কইয়া গেছে বেটা, 6000 গেদার আছে, এবারে লগে শামিমর আছে, আরো কতজন আছে নিতা তো হিসাব ছাড়া। আল্লাহ আল্লাহ। আচ্ছা হুনো হকলো লিজাম নিতাম পারতাম না। হে যে তো আমার গাঁওর মানুষ, এলাকার মানুষ, আমার আত্মার মানুষ, এ বেটিও গরিব বেটি বিক করিয়া খায়, তারার লাগে আমি যতখান পারি আমি আমার মাত মনে এখন খাইলে একবার আমরা তার বাড়িতে যাই, তার বাড়িতে গেলে কি তৈব জানো, তার বাড়িতে গেলে কি তার গরুর সকল আসো, তার হৌরও শুনছি মানে ইনো থাকে। আচ্ছা আওয়াজ যাওয়ার মাঝে আছে, ওই ওই আমি পাইছি দিনটা, হ্যাঁ তার হন্দিকও আছে, সবর সামনে গিয়ে তার একবার জিজ্ঞা করিলে যদি দেয় না তারপরে বিকল্প রাস্তা বাহর নেই। তুই তো কালকে যাইব না নি, আমার গুলজার বেটা যেহেতু লাগি গেছ টেকা আমরা পাইব, আর কেউ ফাইলে আর না ফাইলে এটা আমার দেখার বিষয় না। আমি হকির বেটির টেকা গুনতা লইয়া দিলাই রে বা, শোনাও বানো। ও মাই 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 হ্যাঁ ও গুলজা উন্নয়নি স্বার্থপর বেটির মা, স্বার্থপর বেটিয়ে তোমার সকাল থেকে ভান না আমারে ভাইছে মতো ভাইয়া দিগর যে গোলাপ খাবাই সাপ আমার গুলজার বেটারে দরকার। আমি কইলাম ওই আমিও তো খাইয়া বলি যে তোমার লগে আসি বসুন না, তুমি যে বালা ভাইবা আমি বালা ভাই দিব। ওখন কি গুলজার রে ভাইছে তাই হোল্টে রয়েছে হেলেনা আইতে কিতা আরম্ভ করতো, কিতা আরম্ভ করতো, তুই টেকা একলা নিতে গেলে আমরা খিদা করতাম। আহা বন করো রাইতো বাক্য হয়েছে ইনো আর দেরি মাত কথা না, মাথাটা মনে হয় সুন্দর হইব সাজি, তার ওখানেও কথা থাকি যাও হালকে আমরা দিতাম কি জেড ইসলামর বাড়ি। আচ্ছা বস না চা খাই সকাল সকাল তো বস না, তুমি আমাদের দেখা দিও, তুমি লুকাইও না না ভাই কি তাও আমি আরে হলো কইতাম যারা যারা পয়সা ভাই যারা যারা জেড ইসলামর কাছে লইয়া বুঝছো নাকি তা হয়েছি এক লগে দিতাম। তুই আর রাস্তার মুখে থাকিস তো, আমরা আমি আমার বাতি যারে বাড়িতে গিয়ে লইয়া যাই। আচ্ছা আচ্ছা যাই কি রেবো যাও রে গো জেড ইসলামে যে কুরবানি দে, তুমি মনে করো নি যে তার কুরবানিটা হইব, কত অসহায় মানুষের টেকা হে মারিয়া খান, একজন মানুষের টেকাও দেন না, কতটা মানুষ আমরা বাড়িতে আইলো পর্যন্ত। খিতা করবাইতে তার চরিত্রটাও ওরকম বুঝছো নি। আমি যতখান জানি ঋণ ফাত রাখিয়া আসলে কুরবানি সঠিক হওয়ার কথা না। আচ্ছা যাই হোক খাইকো গেলে পাইব নে, দরজা আটা লঙ্গি তো। আচ্ছা আমি দরজা টাইম নে পরে আগে লঙ্গি লই আই। বাড়া থেকে আইয়া দেখো চাইনবা তারা কইলো অনুবাই অপেক্ষা করতাম, এখন আবার কোনো খবর নাই। টেকা গুণ পাই দিলে বাজারখান করে দিলাম মানে আই দিয়ে টেকা দিতে হইব। আমি তার মার বয়সী হেলেনা বেটি ওগো আসনি তুমি কিতাবা কইলে আমি উবাইতাম, উবাই দিলাম। উবাই বাই না আমি বেটারে লইয়া আইছি কই আমার গুলজারে লইয়া আইদো। আও আও আও
আমি বেটে হকির মানুষ আমি বিকো বাড়াইলে 2টা টাকা রুজি করি ওগুন তোমার আসল বিকর গুণ বাদে পাইবা এনে তার বাড়ি যাইছে কোকা জুতা দিবে তো আমি তার বাড়ি যাইছি এ ভাই ডাকে মারে মুখ বন্ধ করো চুপ মুখ বন্ধ করো ডাক দিলাম জেড ইসলাম হে বাড়াও কত বড় সাবা তার কাছে আমরা টাকা পাই আর হে করে কিতা আমি তার মারবো যে কোকা জুতা দিবে তো কি তুমি তাই আমার বাড়িতে কিনা লাগে বাদল ভাই ও ভাই সে খালি উত্তর দিবেন তো বুঝলাম না কোনটা ওটা জেড ইসলামে আমার জুতা দিবে তো তোমার মুখ বন্ধ করো বাবা তুমি তাই পরিবারের সকল আছো আপনারা সকল তো এই জায়গাতে আসোই 2 দিন বাদে ঈদ পাঁচ গরু কুরবানি দেওয়াই তো সকলের মনের মাঝে খুশি কাম করে আরেকটা বিষয় আপনারা অবগত আসুন জেড ইসলাম হারা গাঁৱৰ মাঝে ঋণ করিয়া সকলের যে হুমকি দামকি দের ঋণ তো মারেরও না এই বিষয়ে কিন্তু আপনারা অবগত আসুন ঘটে দিয়েছে ভাই সাহেব ঋণের ব্যাপারে কোনো অবগত নাই তবে একটা ঋণের ব্যাপারে আমি অবগত আছি বাট আমরা তো বাড়াই গেছি আমি ও সারাই ঋণ ফাইন 570 টাকা তুই খালি মাতস খেনে শুনি না খেনে বেটা তো আইসুন বেটায় না খোকা বেটার মুখে সে কিতা পাইছা না পাইছা এমনও তো আছে পাঁচ গরু দামান দে কুরবানি দিতা করি হিংসা জি দে বোধে কিবা বানাইয়া তো কইতা খাটো ষড়যন্ত্র হইতে পারে ষড়যন্ত্র হইতে পারে জি না ষড়যন্ত্র নাই যেবা যারা জেড ইসলামের কাছে ঋণ পায় তারা সকলে আমার লগে আছে তারার মুখটা কেউ শুনবা নেই আমরা হোকলে নিত ভাই মালিক এলাহি ইতো দেখা যায় ঋণের এক পুরো গডাউন খুললে হইতাছে আমার বোনের জামাইয়ে ও বাজান আমার কোনটা হইও না তুমি লাঠি দিয়ে মারিও না আমি তোরা কিছু উচিত মাত মাতি আমার আবার উচিত মাত না মাতলে চললে খালি মেজমেজি করে ও বোনের জামাই এখন কথা তো তোমার ধীরে ধীরে নিজেরটা মনে রাখা উচিত ই যে কুরবানি কুরবানি খালি গরু কুরবানি না হ্যাঁ নিজের ভিতরে যে নিজের নফসের মাঝে যে শয়তানটা আছে অহংবোধ লোভ হিংসা শয়তানি সকল তারে কুরবানি দেওয়ার লাগে ও পয়সা কুরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিনে তাইদের পক্ষ থেকে আমরা মুসলমানের লাগি পাঠাই দিয়েছেন ওখন ঘটনা হয়েছে গিয়া ঋণটা কি এত কোনো সময় কুরবানি দিতে পারে না কারণ আজকে তুমি যে ঋণটা অন্য অন্য মানুষের কাছে রাখছো যারা কিছু ঋণ করছো তারাও তো কোনো না কোনো রকম সমস্যা আছে হ্যাঁ টাইম যদি ওখন টেকা না পাইন আর তুমি যদি ঋণ খেলা বইয়া হই থাকো তাহলে তোমার কুরবানি কোনো সময় লাগানো হইতো না এর লাগে যদি ঋণটা করিলাম আমার গুসা না করিয়া আল্লাহ রসুল মানিয়া বুঝছো নি আগে তোমার দরকার লাগে 4টা গরু বেশি আমি যে ঋণ মারো এরপরে একটা গরু না তুমি কুরবান দেও আর লগে লগে তোমার এটা ওই যে অহংবোধ এরপর তোমার শয়তানি বুদ্ধি এটাও কুরবানি দিলে ওরে ভাই অবৈধ জানিস না বুঝছি ভাই সাহেব ঠিক আছে আমি দরকার হইলে একটা গরু কুরবানি দিব বাকি গরু বেশি আমি তোমার তা নকল ঋণ মারমু আলহামদুলিল্লাহ ওখানে উচিত রে ভাই ওখানে ভালো মানে বাগান